আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। এর আগের ভিডিওতে আমরা শৈবালের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং বাসস্থান সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানবো শৈবালের দৈহিক গঠন সম্পর্কে। আসলে শৈবালটা দেখতে কেমন, এটা নিয়েই শৈবালের গঠন আমরা আলোচনা করব। শৈবালের গঠন দুই প্রকার, একটা দৈহিক গঠন আর একটা কোষীয় গঠন। দৈহিক গঠন আমরা জানি যে কোষ, আমরা সবাই কিন্তু সেলুলার অর্গানিজম বা কোষীয় জীব। আমাদের কারো কোষ একটা, তাকে বলা হচ্ছে এককোষী জীব, আবার কারো কোষ অনেকগুলো, তাকে বলা হচ্ছে বহুকোষী জীব। শৈবালটা এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। এই যে কোষের দিক থেকে যে গঠন, সেটাকে বা কোষগুলো দেখতে কিরকম হতে পারে, উদ্ভিদ কোষ কিরকম, প্রাণী কোষ কিরকম, এই যে গঠনটা, এটাকে বলা হচ্ছে কোষীয় গঠন। আর অনেকগুলো কোষ মিলে টিস্যু, টিস্যু মিলে কি তৈরি হয়, অঙ্গ, অঙ্গ মিলে তন্ত্র, তন্ত্র মিলে কি তৈরি হয় বলতো দেখি, আমাদের বডি বা শরীর। তাহলে আমাদের এই যে বাইরে থেকে যে দেহটা দেখতে কিরকম, এই গঠনটাকে বলা হচ্ছে দৈহিক গঠন। তাহলে আমরা শৈবালের দৈহিক গঠন যদি আলোচনা করতে চাই, তাহলে কি আলোচনা করবো বলতো দেখি। শৈবালটা এককোষী হতে পারে। তারপরে কি হতে পারে বলতো দেখি, ফ্লাজেলা যদি থাকে, চলানঙ্গ যদি পা থাকে, তাহলে সেটাকে সচল বলা হবে। আর যদি চলানঙ্গ পা না থাকে, তাহলে সেটাকে কি বলা হবে বলতো দেখি, নিশ্চল। আবার এই সচল শৈবালগুলো যদি অনেকগুলো একত্রিত হয়ে অবস্থান করে, তাহলে সেটাকে কি বলা হচ্ছে, কলোনিবদ্ধ। অনেকগুলো কোষ দ্বারা গঠিত হলে সেটাকে কি বলা হচ্ছে, বহুকোষী। আর যদি সুতার মতো গঠন হয়, সেই গঠনটাকে বলা হচ্ছে সূত্রাকার বা ফিলামেন্টাস। এই সুতার মতো গঠনটা যদি শাখা না থাকে, তাহলে অশাক। আর যদি শাখা থাকে, তাহলে এটাকে কি বলা হচ্ছে, শাখান্বিত। আর যদি দুই ধরনের শাখা থাকে, ধরো খাড়া শাখা এবং সাহিত্য শাখা, সেটাকে বলা হচ্ছে হেটারোট্রাইকাস। এগুলো যদি পাতার মতো দেখতে হয়, তাহলে সেই সমস্ত শৈবালকে বলা হচ্ছে কি বলতো দেখি, পাতার মতো শৈবাল। আবার যদি ধরো বাঁশের মতো দেখতে হয়, আমরা জানি যে একটা বাঁশে দুইটা জিনিস থাকে, কি থাকে বলতো দেখি, পর্ব, যে স্থান থেকে পাতা সৃষ্টি হয়, তাহলে এই যে এটা হচ্ছে পর্ব, আর দুই পর্বের মধ্যবর্তী স্থানকে কি বলা হচ্ছে, পর্বমধ্য। এরকম শৈবাল একটা আছে, কি নাম বলতো দেখি, কারা। আচ্ছা, তাহলে পর্ব এবং পর্ব মধ্যযুক্ত শৈবাল থাকতে পারে। আবার আমরা জানি যে শৈবালটা থ্যালয়েড, মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। কিন্তু কিছু শৈবাল আছে যে দেখতে বাহ্যিক দিক থেকে কিসের মতো, মূল কাণ্ড পাতার মতো। এরকম একটা শৈবাল সার্গাসাম। তাহলে এগুলো ছিল শৈবালের কি গঠন বলতো দেখি, দৈহিক গঠন। চলো আমরা দৈহিক গঠন জেনে শৈবালের একটা করে উদাহরণ পড়ে আসি। চলো, প্রথমে বলছি যে আণুবীক্ষণিক দেখার জন্য কি দরকার, অনুবীক্ষণ যন্ত্র দরকার। এরকম একটা শৈবাল ম্যাক্রোসিস্টিস। কি বলছি বলতো দেখি, ম্যাক্রোসিস্টিস, এদেরকে তুমি খালি চোখে দেখতে পারবে না। এরপরে যে শৈবাল আসে, সেটা সচল এককোষী। যে একটা মাত্র কোষ দ্বারা গঠিত, কিন্তু কি থাকবে বলতো দেখি, ফ্লাজেলা থাকবে। এই জন্য এটার নাম সচল এককোষী, যেমন ক্লামাইডোমোনাস। এরপরে যে শৈবালটা আছে সচল কিন্তু কলোনিয়াল। এই যে দেখো, ফ্লাজেলা আছে, অনেকগুলো শৈবাল দলবদ্ধভাবে অবস্থান করতেছে, সচল কলোনিয়াল। এরকম শৈবালের উদাহরণ ভলভক্স এবং কি বলতো দেখি, প্যান্ডোরিনা। এরপরে আসো নিশ্চল এককোষী। নিশ্চল এককোষী অর্থাৎ এই যে একটা কোষ থাকবে, কিন্তু কোনো কি থাকবে না, ফ্লাজেলা থাকবে না। এরকম একটা শৈবালের উদাহরণ কি বলতো দেখি, ক্লোরেলা। মনে রাখবা, যদি সচল এককোষী হয় তার নাম ক্লামাইডোমোনাস, আর যদি নিশ্চল এককোষী হয় তার নাম কি বলতো দেখি, ক্লোরেলা। আসো বহুকোষী পাতার মতো, এই যে বহুকোষী কিন্তু কিসের মতো বলতো দেখি, পাতার মতো। এরকম একটা শৈবালের নাম কি বলতো দেখি, আলভা। কি বলছিলাম, আলভা। এরপরে আসো বহুকোষী ফিলামেন্টাস এবং শাখান্বিত, অর্থাৎ এই যে সূত্রাকার দেহ, অনেকগুলো কি দ্বারা গঠিত বলতো দেখি, কোষ দ্বারা গঠিত। যেমন আমরা একটা শৈবাল বলতে পারি, যেটা কি বলতো দেখি, ক্লাডোফোরা। এই শামুকের গায়ে যে শৈবালটা পাওয়া যায়, বহুকোষী, সুতার মতো দেহ, এবং কি বলতো দেখি, শাখান্বিত। এরকম একটা শৈবালের নাম কি বলতো দেখি, ক্লাডোফোরা। কি বলছিলাম আমরা, ক্লাডোফোরা। এরপর আসো বহুকোষী ফিলামেন্টাস, কিন্তু কি বলতো দেখি, অসার, অর্থাৎ এই যে অনেকগুলো কোষ দ্বারা গঠিত, সূত্রাকার দেহ, কিন্তু কি বলতো দেখি, অসার। এরকম একটা শৈবালের নাম কি বলতো দেখি, স্পাইরোজাইরা। আমরা স্পাইরোজাইরার গঠন এভাবে দিতে পারি, দেখো যে অনেকগুলো কোষ দ্বারা গঠিত, বহুকোষী ফিলামেন্টাস, এবং এখানে কি থাকে বলতো দেখি, সর্পিলাকৃতির কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। বহুকোষী ফিলামেন্টাস শৈবালকে কি বলা হচ্ছে বলতো দেখি, স্পাইরোজাইরা। বহুকোষী হেটারোট্রাইকাস, অর্থাৎ একটা কি থাকবে বলতো দেখি, সাহিত্য শাখা, আর একটা কি থাকবে, খাড়া শাখা। হেটারো মানে ভিন্ন, আর ট্রাইকাস মানে শাখা। যে সমস্ত শৈবালে ভিন্ন ভিন্ন শাখা পাওয়া যাবে, তাদেরকে বলা হচ্ছে বহুকোষী হেটারোট্রাইকাস। যেমন কি বলতো দেখি, কিটোফোরা। কিটোফোরার গঠনটা কিন্তু এরকম অনেকটা, দেখো যে এরকম গাছের মতো।
তারপরে আসো সাইফোনের মতো, সাইফোন মানে কি বাবা নল, তাহলে এরকম সাইফোনের মতো একটা শৈবালের নাম হচ্ছে পলিসাইফোনিয়া। পলি মানে কি অনেকগুলো নল যেখানে থাকবে তার নাম কি বলতো দেখি পলিসাইফোনিয়া। আমি যদি এটা একটু মিশাই দিই তাহলে একটু দেখতে পারবো। দেখি পলিসাইফোনিয়া আমরা হচ্ছে আর্ট করার চেষ্টা করি। এই যে নলের মতো যে গঠন, এটার নাম কি বলতো দেখি পলিসাইফোনিয়া। এরপরে আসো জালের ন্যায়, অর্থাৎ জালের একটা একটা করে কোষের মতো গঠন থাকে না, এরকম জালের ন্যায় গঠনকে বলা হচ্ছে কি বলতো দেখি হাইড্রোডিকটায়ন। চলো হাইড্রোডিকটায়ন হচ্ছে আমরা আর্ট করে ফেলি জালের ন্যায়। এরকম একটা করে জালের কি থাকবে বলতো দেখি কোষ থাকবে, এরকম জালের মতো যদি শৈবাল হয় তার নাম কি বলতো দেখি হাইড্রোডিকটায়ন। এরপরে আসো দেহ হচ্ছে পর্ব মধ্যযুক্ত, ওই যে আমরা হচ্ছে দেখাই দিয়েছিলাম যে বাঁশের মতো দুই পাশে কি থাকবে বলতো দেখি পর্ব থাকবে, আর মাঝখানে কি থাকবে পর্ব মধ্য থাকবে, এরকম শৈবালের নাম হচ্ছে কি বলতো দেখি কারা। তারপরে আসো দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, অর্থাৎ এরকম কি থাকবে বলতো দেখি কাণ্ড থাকবে, কাণ্ডে আবার কি থাকবে বলতো দেখি পাতা থাকবে। দেহ যদি মূল কাণ্ড পাতায় বিভক্ত হয় এরকম শৈবালের উদাহরণ হচ্ছে কি বলতো দেখি সারগাসা। আসো এগুলো ছিল কি গঠন বলতো দেখি দৈহিক গঠন। এখন আসো কোষীয় গঠন। আমরা জানি যে হচ্ছে শৈবাল এককোষীয় হতে পারে, আবার কি হতে পারে বহুকোষীয় হতে পারে। বৈশিষ্ট্যে কিন্তু আমরা একটা জিনিস জেনেছিলাম যে শৈবাল হচ্ছে কি বলতো দেখি ইউক্যারিওটিক, অর্থাৎ প্রকৃত কোষী। আমরা জানি যদি ধরো এটা একটা কোষ হয়ে থাকে, কোষের মধ্যে নিউক্লিয়াসে যদি নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং ক্রোমাটিন তন্তু সবগুলো হচ্ছে সুস্পষ্টভাবে বিদ্যমান থাকে, তাহলে আমরা সেই কোষটাকে বলি যে প্রকৃত কোষ বা কি বলতো দেখি ইউক্যারিওটিক সেল। তাহলে শৈবালের মধ্যে নিউক্লিয়াসটা সুগঠিত থাকে, এর জন্য শৈবালটা কি বলতো দেখি ইউক্যারিওটিক। আমরা জানি যে জীবজগতের সকল উদ্ভিদেই হচ্ছে ইউক্যারিওটিক, ব্যতিক্রম কে বলতো দেখি সায়ানোব্যাকটেরিয়া এবং হচ্ছে ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া কিন্তু কি বলতো দেখি প্রোক্যারিওটিক বা কি বলতো দেখি আদিকোষী। এখন আসে শৈবালটা একটা কি বলতো দেখি উদ্ভিদ। তাহলে উদ্ভিদ কোষ যদি আমরা চিন্তা করি, উদ্ভিদ কোষ কিরকম হয়, বাইরের দিকে কি থাকে বাবা কোষ প্রাচীর থাকে, ভিতরে কি থাকবে বলতো দেখি কোষ ঝিল্লি থাকবে, কোষ ঝিল্লি যদি থাকে তারপর কি থাকবে সাইটোপ্লাজম থাকবে। আর একটু আগেই আমরা বললাম এটা যেহেতু ইউক্যারিওটিক, নিউক্লিয়াসটা ইউ মানে কি মডার্ন বা আধুনিক, আর ক্যারিয়ন মানে কি বলতো দেখি নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসটা যদি সুগঠিত হয় তাকে কি বলা হচ্ছে ইউক্যারিওটিক বা প্রকৃত কোষী। আসো ইউক্যারিওটিক কোষের আরো কিছু বৈশিষ্ট্য এখানে আমরা বলবো, সেটা হচ্ছে যে এর কি থাকবে বলতো দেখি বিভিন্ন অঙ্গাণুগুলো সবাই সুস্পষ্টভাবে বিদ্যমান থাকবে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বডি, রাইবোসোম এগুলো সবাই সুস্পষ্টভাবে বিদ্যমান থাকবে। এটাই ছিল শৈবালের কি গঠন বলতো দেখি কোষীয় গঠন। ব্যতিক্রম কিছু শৈবাল দেখা যায়, যেমন হচ্ছে ভাউকেরিয়া, বট্রিডিয়াম। আমরা জানি যদি কোষ একটা হয়ে থাকে, ধরো একটা কোষে কয়টা নিউক্লিয়াস থাকে বলতো দেখি একটা, কিন্তু কিছু কিছু শৈবাল আছে যে একটা কোষ কিন্তু কি থাকে বলতো দেখি একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট। এই সমস্ত শৈবালে কি থাকে না বলতো দেখি প্রস্থ প্রাচীর থাকে না। তাহলে একটা শৈবালের একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট যে কোষ, সেই কোষগুলোকে বলা হচ্ছে সিনোসাইটিক সেল। কি সেল বলতো দেখি সিনোসাইটিক সেল। আমরা লিখে দেই সিনোসাইটিক সেল। আচ্ছা, এই সিনোসাইটিক সেল আমরা কিছু কিছু শৈবালে দেখতে পাবো, যেমন হচ্ছে কি বলতো দেখি ভাউকেরিয়া এবং কি বলতো দেখি বট্রিডিয়াম। এছাড়া হচ্ছে আমরা জানি যে এককোষী কতগুলো শৈবাল আছে যেগুলোকে কি বলা হচ্ছে বলতো দেখি ডায়াটম। এগুলো হচ্ছে কি বলতো দেখি সিলিকা হচ্ছে আমাদেরকে সরবরাহ করে। তাহলে আমরা শৈবালের কি গঠন সম্পর্কে জানলাম বলতো দেখি দুইটা গঠন সম্পর্কে জানলাম। শৈবালের গঠন মূলত দুই প্রকার, একটা হচ্ছে দৈহিক গঠন আর একটা কি বলতো দেখি কোষীয় গঠন। শৈবাল বাহ্যিক দেখতে কেমন এটা তার দৈহিক গঠন, এবং কোষ কি কি দ্বারা গঠিত এটা তার কি গঠন বলতো দেখি কোষীয় গঠন। ধন্যবাদ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।